আমরা এখন আছি বসুন্ধরা সিটিতে। আর আমরা এটা বসুন্ধরা সিটিতে ঘুরতে এসেছিলাম। বেরোইছি এক কাজে, হয়ে গেল আরেক কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে থাম্বনেল দেখে বুঝে নিচ্ছ যে কোথায় গিয়েছিলাম বা কী কারণে গিয়েছিলাম। আর এখানে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আর বের হতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের বাসার রাউটারটা নষ্ট হয়ে গেছিলো। রাউটারটা নিয়ে মার্কেটে যাচ্ছিলাম, সেখান থেকে আমরা একটু বাইরে বের হয়েছি। আর এখানে রিক্সায় চড়ে গেছি যে যাওয়ার জন্য। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই নিচ্ছ যে কোথায় যাব বা কি কিনতে যাব। গেছি এক কাজে, হয়ে গেল আরেক কাজ, সমস্যা নেই। কিন্তু আমরা এদিকে ভিডিও নিচ্ছিলাম যে রিক্সায় আছে। আর ঈদের আগের দিনকে এত পরিমাণে ভিড় ছিল যে কোনো মার্কেটে। আর এদিকে আমি আপনাদের ভাইয়ের সাথে একটু মজা নিচ্ছিলাম আর কি, যে আপনার ভাইয়া ক্যামেরার সামনে সহজে আসতে চায় না, তারপর আমি ক্যামেরার সামনে নিয়ে আসি, তাই জন্য হাসাহাসি করছিলাম। আর এদিকে যেতে তার এই যে এরিয়াটা দিয়ে আমরা যাচ্ছি, এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার। এদিকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এদিকে ভিডিও নেওয়ার মতো কিছু না, শুধু দেখে বোঝানোর জন্য যে এরিয়াটা কতটা পরিষ্কার আর আশেপাশে ভিউটা কতটা সুন্দর ছিল। যে আমরা যেদিকে থাকি এদিকে থেকে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। আর হচ্ছে আমরা আবার একটু ভিডিও নিচ্ছিলাম, দেখতে দেখতে চলে এসেছে প্রায় হাতিঝিলের কাছাকাছি। আর এদিকে আমরা প্রায় রাস্তায় বের হওয়ার সাথে সাথে একটা গরু দেখতে পাচ্ছি, তার রিক্সাটা স্লো করলো। গরুটা যাওয়ার পর আমরা যাচ্ছি সামনে। আর আমরা উল্টো পথ দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে গাড়ি আসে কিন্তু যায় না, কিন্তু আমাদের রিক্সাওয়ালা মামাটা উল্টো পথ দিয়ে এদিক দিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক, কী করার, যে একটু আস্তে ধীরে যাচ্ছিলো এদিকে। আর হচ্ছে গাড়ির জন্য উল্টো হয়ে গেছে, তাই আর কি যেতে একটু সমস্যা হচ্ছিলো। যেটাতে একটা পর্যায়ে মোটামুটি ভালো সামনে চলে গেলাম। চলে যে এদিকে সামনে একটু পার্কিং জায়গা আছে, বাচ্চাটা একটু খেলাধুলা করার মতন এরকম কিছু আর কি। যে এদিকে জায়গাটা খুবই সুন্দর দেখতে। আর ঢাকা শহরে এত সুন্দর ভিউ পাওয়াটা তো খুবই মানে ভাগ্যের ব্যাপার আর কি। আর দেখতে চলে গেছে অনেকটাই সামনে, প্রায় আমরা এফডিসি গেটের সামনে চলে আসি। যেহেতু কুরবানি ঈদ সামনে, গরু ছাগল সব কিছুই যারা দেখা যাবে আর কি, মানুষে কিনবে বা বিক্রি করবে, তার জন্য আর কি। যা গরু দেখতে পাচ্ছেন। আর এদিকে হলো ছাগল, এফডিসি গেটের সামনে এদিকে ছাগল বিক্রি করতেছিল, মানে খাসি। যারা আর কি কম বাজেটের মধ্যে কুরবানি দিতে, তারা একটু খাসি কুরবানি নিতে পারবে। আর আমি সেগুলো একটু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম। আর অনেকটাই এগিয়ে যাচ্ছি। আর একটা মজার ঘটনা শেয়ার করি। আমার এত পরিমাণে হাসি পাচ্ছে না দুঃখ পাচ্ছে, নিজেও বুঝতেছি না, কিন্তু কি করব, যে তোমার সাথে শেয়ার করছি। সামনে এগিয়ে যেতে যেতে প্রায় আমরা অনেকটাই চলে এসে কারণ বাজারের কাছাকাছি। আর এদিকে হচ্ছে রেল লাইন, যে লাইনটা সেটা আছে আর কি। যে আমার এত পরিমাণে শখ রেলগাড়িতে ওঠার জন্য, কিন্তু হয়ে ওঠা এরকম কোথাও যাওয়া হয় না, বা এরকম কোথাও যে রেলগাড়িতে যাওয়ার মতন কোনো জায়গা নেই যে আমরা যেতে পারবো। কিন্তু আমি যখনই বাসা থেকে বের হই বা কোথাও যাব, যদি রেলগাড়ির লাইন থাকে ওই দিক দিয়ে, মানে আমি ওই জ্যামের মধ্যে পড়বই। আর হচ্ছে আমার রেলগাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। রেলগাড়িটা অনেক মানে পর্যন্ত যাচ্ছিল আর কি। যেহেতু রেলগাড়ি অনেক বড়, তার জন্য হচ্ছে যে একটু লেট হচ্ছিল। আর আমি এদিকে আকাশটা একদম পরিষ্কার তাই দেখাচ্ছিলাম। আর সকাল টাইমটা একটু মেঘলা মেঘলা দেখাচ্ছিল। আর আমরা বের হয়েছিলাম প্রায় সন্ধ্যা 5টা বা 5:30টার দিকে বের হয়েছিলাম। আর আমরা মেট্রো রেল দিয়ে রুট পার হয়ে নিচ্ছি, এই পাশ থেকে এই পাশে মেট্রো রেলের লিফটে করে আমরা পার হয়ে নিচ্ছি। আমরা বসুন্ধরা স্মৃতির সামনে চলে এসেছি। আর এই পাশ দিয়ে আমরা আর কি যে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা আর কি, যে মোটামুটি ভালো কুরবানিটাও মানুষের দেশে যায় না, অনেকেই ঢাকায় আছে, যে মোটামুটি ভালো ভিড় ছিল। কিন্তু বসুন্ধরার সামনে এদিক দিয়ে যে ফুটপাথগুলো, এদিকে অবস্থা খুবই মানে পরিমাণে ভিড় ছিল। আর চলে এসেছি এখন বসুন্ধরার সামনে। এসেছিলাম রাউটার ঠিক করতে, কিন্তু রাউটারটা আমাদের ঠিকই ছিল, শুধু চার্জারটা চেঞ্জ করতে হয়েছে। যেহেতু বৃষ্টি পড়েছিল প্রচুর পরিমাণে, তার জন্য আর কি রাউটার কোনো কিছু হয় নাই। বৃষ্টিতে কম বেশি সবাই রাউটার সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের রাউটারটা মাশাআল্লাহ ভালো ছিল। আমরা বসুন্ধরা সিঁড়িতে চলে এসেছি। আর এখন আমরা ভিতরে যাচ্ছি সিঁড়িতে উঠে। আর এদিকে যেহেতু চেকিং হবে, তার জন্য ক্যামেরা অ্যালাউ করছে না। আর আমরা এদিক থেকে আরঙের যেই সাইডটা, ওই দিক দিয়ে চলে যাচ্ছি।
আর সামনে যাওয়ার পর হচ্ছে আপনার ভাইয়া আগে চলে গেছে, তার জন্য আর কি যে ভিডিও অ্যালাউ করছে না, তাই আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম। আর সামনে ক্যামেরা বা লাইটিংয়ের দোকানগুলো দেখছিলাম, আর কোন দোকান থেকে নিয়ে যায়। আমি এলো লাইটিং কিনতে এসেছিলাম, তাই একটু লাইটিংও নিয়ে নিলাম। হচ্ছে আগে আমরা দেখছিলাম, আর সামনে যে একটু ঘোরাফেরা একটু মার্কেটের ভিতরে চলে গেলাম, যে একটু কিছু জামা কাপড় জুতা এইগুলো দেখছিলাম। একজোড়া জুতা নিয়েছে, আর আপনার ভাই আমার সাইড কেটে কেটে আসতেছিল, কারণ আমি এদিকে ক্যামেরা করতেছিলাম। যাই হোক, আস্তে আস্তে চলে গেলাম উপরে, আর উপর থেকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর আমি একটু সামনে হাঁটতেছিলাম। আপনার ভাইয়া ভিডিও করতেছিলাম, আমি ভাবতেছিলাম যে পিছনে দাঁড়িয়ে এসে কিছু যে না আসে না, তাই আর কি যে আমি সামনে হাঁটতেছিলাম। আর আমি এভাবে ওড়নাটা নিয়েছি যে পিছন থেকে আপনার ভাই এভাবে ভিডিও করে নিয়েছে। আমি ভাবতেও পারি না যে এভাবে ভিডিও করবে, কিন্তু হচ্ছে আপনার ভাইয়াকে আমার সামনে আসে না, কিন্তু ঠিকই আমাকে ভিডিও করে নিচ্ছে। আর এতটা পরিমাণে গরম পড়েছিল যে বসুন্ধরা সিটির ভিতরে এত পরিমাণে এসেছি, তারপরও প্রচুর পরিমাণে গরম ছিল। আর আমি সত্যি একটা ড্রেস পরে গিয়েছিলাম, এত আরামদায়ক ছিল ড্রেসটা, আড়ংয়ের থেকে নেওয়া ছিল এই ড্রেস। আর হচ্ছে তোমরা ভাবতে পারো যে এইখানে খ্যাত লাগছে যে ইয়েলো কালার একটা ড্রেস, যাতে যে এই কালার হিজাবটা কেমন একটা লাগছে। যাই হোক, আমি বসুন্ধরা সিটিতে লেভেল 2 বা 4 3-তে উঠে যে তারপর একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, সঠিক খেয়াল নেই যে লেভেল কততে ছিলাম। আর একটু ঘুরে ফিরে আমরা দেখছিলাম যে ভিডিও শ্যুট নিচ্ছিলাম, যেটু করে যে সামনে কুরবানি ঈদ, তারপরে লোকজনের ভিড় কিন্তু কম না। আর এদিকে আমরা লাইটিংয়ের দোকানে চলে এসেছি, যে কোন রিং লাইট কেনা যায় বা মাইক্রোফোন কেনা যায়। আমরা দেখছিলাম যে ভাইয়াটা দেখাচ্ছিল, মোটামুটি ভালো ছিল, একদম যে খারাপ ছিল তাও না, কিন্তু হচ্ছে লাইটিংয়ে আলোটা খুবই পরিমাণে অনেক কম ছিল, যে ভালো মন্দ কম বেশি সব বাজেটের মধ্যে আছে। আর আমরা ওই দোকান চেঞ্জ করে আমরা অন্য একটা দোকানে চলে গেলাম। চলে গিয়ে আমরা মাইক্রোফোন দেখছিলাম, যে লাইটিংয়ের বিষয়টা আগে ভাইয়াকে বলি না, আমরা মাইক্রোফোন দেখছিলাম যে মাইক্রোফোনটা আগে কিনে লাইটিংটা পরে কেনা যাবে। আর ভাইয়া দেখাচ্ছিল তার সিস্টেমে যে মাইক্রোফোন আছে সেটা দেখাচ্ছিল, আর আমাদের এই মাইক্রোফোনটা দেখাচ্ছে। আমাদের এই মাইক্রোফোনটা খুবই পছন্দ হয়েছে, আর কি যে ভাইয়া সব কিছু বুঝিয়ে দিচ্ছিল কী থেকে কী, বা এটা আইফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে সব কিছুতে ব্যবহার করা যাবে। আর হচ্ছে যে দুইটা মাউস দিয়েছে, যে ওই দুইটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। একটা চার্জ শেষ হয়ে গেলে একটা একটা মাইক্রোফোন দিয়ে আমরা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ইউজ করতে পারবো, যে ভাইয়া গ্যারান্টি দিয়ে দিয়েছে। যে যেহেতু আমরা একটা ভিডিও মেক করতে 10 থেকে 15 মিনিটের ভিডিও মেক করবো, তা আমাদের সময় প্রায় ঘন্টাখানেক লাগতে পারে এডিট করা বা ভয়েস ওভারিং দেওয়া। একবার ভয়েস সমস্যা হলে ভয়েসটাকে ডিলিট করে আবার দিতে গেলে কমপক্ষে আমাদের 1 ঘন্টা সময় লেগে যাবে। আর আমি এইগুলো শুনছিলাম, আর একটু ভিডিও নিচ্ছিলাম যে কীভাবে ভাই কী বলে আর কি দেখাচ্ছিল। আর আমাদের হচ্ছে আমরা এদিক দিয়ে মাইক্রোফোনটা দামাদামি করে নিচ্ছিলাম, কিন্তু হচ্ছে যে দেখা গেল ভাইয়ার সাথে ভাইয়া আর কি জিজ্ঞাসা করলো দোকানদার ভাইয়া যে আপনারা নিয়েছেন কিনা লাইটিং। পরে বললাম যে লাইটিং নেই না, যে নেবো। পরে ভাইয়া বলতে দুইটা আপনারা একসাথে এখন যে লাইটিং দেখেন, তাই দুটো একসাথে দামাদামি করে নেওয়া যাবে আর কি, যে কম বেশি আর কি যে করা যাবে, যে আমাদের প্রাইসের মধ্যে তো হতে হবে। যে যেহেতু আমি আমার বিজনেসের টাকা দিয়ে আমি হচ্ছে যে এসব কিনছি, যে আমার শখগুলো পূরণ করব, তার জন্য আমি আমার বিজনেসের টাকা নিয়ে চলে যাচ্ছি, মানে মাইক্রোফোন আর লাইটিং কিনতে চলে এসেছে বসুন্ধরা সিটিতে। সেই জন্য আর কি যে আমি আমার ওই যে অ্যামাউন্ট নিয়ে গেছি সেই অ্যামাউন্ট অনুযায়ী আর কি যে আমি লাইটিংগুলো কিনবো। আর হচ্ছে লাইটিংয়ের আলোটা কীরকম আসে আমি সেটাও দেখছিলাম, হাতটা দিয়ে যে হাতটা নর্মালি আলো কেমন আসে, আর যে পরবর্তীতে আমার হাতটা সামনে দেওয়ার পর যে আলোতে কেমন মানে লাইটিংটা আসে, তাই আমি দেখছিলাম। আর ভাইয়া বলছিল আপনি মাইক্রোফোনটা একটু চেক করে দেখেন। আমি তার জন্য হচ্ছে এই একটু পিছনে দিয়ে যে দূরে থেকে একটু ভিডিও করছি, মাইক্রোফোনটা আমার হাতে দেখে নিচ্ছিলাম, যে দেখলাম মার্শাল্লাহ ভালো হচ্ছিল। আর হচ্ছে যে ভয়েস ওভারটা অনেক সুন্দর ক্লিয়ার আসছিল। আর আমি এখানে ক্যামেরাও দেখে নিচ্ছিলাম যে ক্যামেরা প্রাইস কত পড়বে, বা মোটামুটি খারাপ না। এই ক্যামেরাগুলোও শুধু ভিডিওর জন্য, যে ফটোর জন্য তেমন একটা ভালো হবে না, ভালো ফটো আসবে না, কিন্তু মোবাইলে আপনি এই ক্যামেরা থেকে মোবাইলে ক্যামেরাটা মোটামুটি ভালো ছিল। কিন্তু ভাইয়া বললো যে ক্যামেরা বেশি মানে অল্প প্রাইস ছিল, যেরকম 5,000 টাকা, বর্তমানে ডিসকাউন্টে 5,000 টাকা দিয়েছিলাম। আর আমরা হচ্ছে যে এই মাইক্রোফোনটা 1800 টাকা দিয়ে নিয়েছিলাম, আর লাইটিংটা নিয়েছিলাম 1500 টাকা দিয়ে।
আর দেখতে দেখতে মাইক্রোফোন আর লাইটিং এটা নিয়ে দুটো মিলে আর কি ডিসকাউন্ট পেয়েছিলাম, যে ডিসকাউন্ট পেয়ে 1800 টাকা হয়েছিল মাইক্রোফোন, আর হচ্ছে হলো লাইটিংটা 1500 টাকা হচ্ছিলো। আর আমরা আপনাদের ভাইয়ের হাতে লাইটিংগুলো ধরে দিয়েছিলাম, আর এদিকে আমি ভিডিও শ্যুট নিচ্ছিলাম। নিয়ে আবার আমরা বসুন্ধরা সিটি থেকে বের হয়ে চলে গেলাম, আর হাঁটতে হাঁটতে এদিক দিয়ে আবার চলে যাচ্ছে রিক্সায় চড়ার জন্য। আর এদিকে আমি আবার আর ভিডিও নিচ্ছিলাম, যে পিছনে থেকে আপনার ভাইয়ের পিছনে হাঁটছিল আর আমি সামনের দিকে ভিডিও নিয়ে শুধু মোবাইল নিয়ে করতেছিলাম, যে ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আপনার ভাইয়ের গাদার মতন খাটাচ্ছিলাম, ডোন্ট মাইন্ড গাদা বলার জন্য। আর আমরা রিক্সায় চলে গেছি। রাতের ঢাকা শহর নাকি অনেক সুন্দর, তাই আর কি রাতের ঢাকা শহর ঘুরতে সত্যি খুবই ভালো লাগে। দিনের থেকে রাত্রে ঢাকা শহর ঘুরতে, শহর বলেছে আর কি তাকে ঢাকা মানে যেহেতু, আর শহরটা রাত্রেবেলা ঘুরতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি বাসায় নিয়ে এসেছি মাইক্রোফোন, তাই দেখাচ্ছি। আর লাইটিংটা পরে এক সময় শেয়ার করবো, যখনকে আমি প্যাকেজিংটা খুলবো বাসায় এসে। আমি এদিকে আর কি যে মাইক্রোফোনটা খুলে নিয়েছি, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এটা কিছুক্ষণ পর আমি চার্জে দেবো, যেহেতু চার্জে দেবো তোমার সাথে একটু ভিডিওতে শ্যুট করে নিচ্ছি আর কি, যে বোঝাচ্ছিলাম যে ক্লিপ আছে, ক্লিপটা যেহেতু তোমরা শার্ট বা ছেলে যদি শার্ট বা টি শার্ট পরে তাতে লাগাই বের করতে পারবে বা হাতের মধ্যে ধরে করতে পারবে। একদম অন করতে হবে, চাপ দিয়ে ধরলে অন হবে। আর একটা মাইক্রোফোন আবারও বলছে 3 থেকে 4 ঘন্টা চলবে, যেহেতু বলছে আমি প্রায় ট্রাই করে দেখেছি যে না মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। আমি 1.5 ঘন্টার মতন একটু অন করে রেখেছিলাম যে কেমন হচ্ছে। আর এটা হচ্ছে আইফোনের চার্জার দিয়েও চার্জ করা যাবে, বা যে নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে যে আমার যেহেতু যে অ্যান্ড্রয়েড ফোন স্যামসাং, তাই আমার টাইপ সি, তার জন্য এই মাইক্রোফোনটি ভালো হবে। আর যদি ভবিষ্যতে আমি আইফোন কিনেও তাও এই মাইক্রোফোন দিয়ে ইউজ করতে পারবো। আর প্লিজ সাবস্ক্রাইব মি।